আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজের সাপ্তাহিক আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। সপ্তাহের নানা গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে পরিচালিত অপারেশন নাসরকে কেবল একটি তাৎক্ষণিক সামরিক প্রতিক্রিয়া হিসেবে নয়, বরং তেল আবিব, ওয়াশিংটন এবং সমগ্র পশ্চিম এশিয়ার উদ্দেশ্যে পাঠানো বহুমাত্রিক কৌশলগত বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক ৪০ দিনের যুদ্ধের পর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কিছু মহল ইরানের প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়েছে এমন ধারণা প্রতিষ্ঠার চেষ্টা করলেও এই হামলা দেখিয়েছে যে তেহরান এখনও আঞ্চলিক নিরাপত্তা সমীকরণে একটি নির্ধারক শক্তি। ইরানের দাবি অনুযায়ী দেশটির ক্ষেপণাস্ত্র অবকাঠামো, দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা এবং কৌশলগত সামরিক প্রস্তুতি অক্ষুণ্ণ রয়েছে। এই হামলার আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা ছিল লেবাননের হিজবুল্লাহর প্রতি ইরানের সমর্থন পুনর্ব্যক্ত করা। বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার জবাবে সরাসরি প্রতিক্রিয়া জানিয়ে তেহরান স্পষ্ট করেছে যে লেবাননের নিরাপত্তা ও হিজবুল্লাহর অবস্থানে এখনও তাদের প্রতিরোধ নীতির গুরুত্বপূর্ণ অংশ। এর ফলে বৈরুতের বিনিময়ে হাইফা ধরনের নতুন প্রতিরোধ সমীকরণ গড়ে উঠছে বলে ধারণা করা হচ্ছে, যা ভবিষ্যতে লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক পদক্ষেপের ব্যয় অনেক বাড়িয়ে দিতে পারে। একই সঙ্গে এই হামলা যুক্তরাষ্ট্রের প্রতিও একটি বার্তা বহন করে যে সামরিক চাপ বা হুমকি দিয়ে ইরানকে নীতিগত অবস্থান থেকে সরানো সম্ভব নয়, বরং এমন চাপ আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াতে পারে। বিশ্লেষণে আরও বলা হয়েছে, সাম্প্রতিক সংঘাতের পর স্বল্প সময়ে ইরানের সামরিক সক্ষমতা পুনর্গঠন এবং ক্ষেপণাস্ত্র শক্তি বজায় রাখার ক্ষমতা দেশটির প্রতিরোধ নীতিকে আরও বিশ্বাসযোগ্য করেছে। এটি ইঙ্গিত দেয় যে বড় ধরনের যুদ্ধের পরও ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি নিষ্ক্রিয় করা কঠিন। একই সঙ্গে এই ঘটনা ইসরায়েলের দীর্ঘদিনের সামরিক কৌশলের সীমাবদ্ধতাও সামনে এনেছে। হামাস বা হিজবুল্লাহর বিরুদ্ধে অনুসৃত চাপ ও ক্ষয়যুদ্ধের কৌশল ইরানের মতো বৃহৎ ভৌগোলিক বিস্তৃতি, বৈচিত্র্যময় সামরিক সক্ষমতা এবং স্বনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা সম্পন্ন রাষ্ট্রের ক্ষেত্রে কার্যকর নাও হতে পারে। এছাড়া ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াতে এবং প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন প্রশ্ন তুলতে পারে। তবে এসব মূল্যায়ন বড় অংশই ইরানপন্থী বিশ্লেষণ ও সরকারি বর্ণনার প্রতিফলন। বাস্তবে হামলার সামরিক প্রভাব, ক্ষয়ক্ষতি এবং দীর্ঘমেয়াদী কৌশলগত ফলাফল নিয়ে স্বাধীনভাবে যাচাই করা তথ্য এখনও সীমিত এবং বিভিন্ন পক্ষের দাবি পাল্টা দাবির কারণে সামগ্রিক চিত্র নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে মতভেদ রয়েছে। ইরানের দৃষ্টিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য কোনো সমঝোতা যদি শুধু দ্বিপক্ষীয় বিষয়, যেমন পরমাণু কর্মসূচি বা নিষেধাজ্ঞা প্রত্যাহারের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং লেবাননের পরিস্থিতি ও হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক হামলার বিষয়টি উপেক্ষা করে, তবে তা দীর্ঘমেয়াদে কার্যকর হবে না। তেহরানের মতে মধ্যপ্রাচ্যের সংকটগুলো আলাদা আলাদা নয়, বরং লেবানন, ফিলিস্তিন, ইরাক এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সবই একটি অভিন্ন আঞ্চলিক নিরাপত্তা সমীকরণের অংশ। তাই কেবল একটি ইস্যুর সমাধান করে অন্য অস্থিতিশীলতার উৎসগুলোকে অক্ষত রাখলে উত্তেজনা পুনরায় ফিরে আসবে। ইরান হিজবুল্লাহকে শুধু একটি লেবানিজ রাজনৈতিক বা সশস্ত্র গোষ্ঠী হিসেবে দেখে না, বরং এটিকে ইসরায়েলের বিরুদ্ধে গড়ে ওঠা আঞ্চলিক প্রতিরোধ ও প্রতিরোধ ক্ষমতার অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে বিবেচনা করে। তেহরানের বিশ্বাস, অতীতের বিভিন্ন যুদ্ধ দেখিয়েছে যে কার্যকর প্রতিরোধ ক্ষমতা ছাড়া অঞ্চলের সামরিক ভারসাম্য বজায় রাখা সম্ভব নয়। তাই হিজবুল্লাহকে দুর্বল করার প্রচেষ্টা বা লেবাননের ধারাবাহিক হামলাকে তারা কেবল একটি দেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা ভারসাম্য পরিবর্তনের প্রচেষ্টা হিসেবে মূল্যায়ন করে। এই কারণেই ইরান মনে করে যুক্তরাষ্ট্র যদি সত্যি উত্তেজনা কমাতে চায়, তবে তাকে শুধু ইরানের সঙ্গে সম্পর্ক নয়, বরং লেবানন সহ পুরো অঞ্চলে সংঘাতের মূল কারণগুলো বিবেচনায় নিতে হবে। তেহরানের নিরাপত্তা ধারণা অনুযায়ী একটি অঞ্চলের অস্থিতিশীলতা দ্রুত অন্য অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। ফলে লেবাননে যুদ্ধবিরতি ইরানের কাছে কোনো গৌণ বিষয় নয়, বরং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠার অন্যতম প্রধান শর্ত। এভাবে লেবানন প্রসঙ্গকে আলোচনায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে ইরান ওয়াশিংটনকে একটি কৌশলগত বার্তাও দিচ্ছে। তাদের মতে কেবল সামরিক বা প্রযুক্তিগত সমঝোতা নয়, বরং রাজনৈতিক, নিরাপত্তা ও আঞ্চলিক বাস্তবতাকে একসঙ্গে বিবেচনায় নিয়েই টেকসই চুক্তি সম্ভব। ইরানের বিশ্বাস, আঞ্চলিক মিত্রদের নিরাপত্তাকে উপেক্ষা করে কোনো দ্বিপক্ষীয় চুক্তি দীর্ঘস্থায়ী হবে না। তাই তেহরান এমন একটি নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর পক্ষে, যা ভবিষ্যতে পুনরাবৃত্ত সংঘাত ও উত্তেজনার চক্র ভাঙতে সক্ষম হবে এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার ভিত্তি তৈরি করবে।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে আবারও লেবানন থেকে সৌদি আরবে পণ্য রপ্তানি শুরু হয়েছে বলে বুধবার সৌদি প্রেস এজেন্সি এসপিএ জানিয়েছে। দেশটির সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনে ইতিবাচক পদক্ষেপ নেওয়া, গত এক বছরে বিশেষজ্ঞ দলগুলোর অগ্রগতি এবং সৌদি পক্ষের সঙ্গে কার্যকর সহযোগিতা ও প্রয়োজনীয় প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসপিএ আরও জানায়, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও প্রধানমন্ত্রী নওয়াফ সালাম সৌদি নেতৃত্বের কাছে রপ্তানি পুনরায় চালুর অনুরোধ জানিয়েছিলেন। পরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান টেলিফোনে প্রধানমন্ত্রী নওয়াফ সালামকে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান। ফোন আলাপে তিনি লেবাননের স্থিতিশীলতা, সার্বভৌমত্ব এবং দেশটির জনগণের কল্যাণে সৌদি আরবের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, লেবানন সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে যাতে দেশটির ভূখণ্ড কোনোভাবেই আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে ক্ষতিকর কর্মকাণ্ডের জন্য ব্যবহার না করা হয়। জবাবে প্রধানমন্ত্রী নওয়াফ সালাম সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই সিদ্ধান্ত দুই দেশের গভীর ভ্রাতৃত্বপূর্ণ ও ঐতিহাসিক সম্পর্কের প্রতিফলন। তার মতে, এটি লেবাননের প্রতি সৌদি আরবের আস্থার বহিঃপ্রকাশ এবং দেশটির অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন করে সৌদি বাজার উন্মুক্ত হওয়ায় লেবাননের উৎপাদক ও রপ্তানিকারকদের জন্য নতুন বাণিজ্যিক সুযোগ সৃষ্টি হবে, যা অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়ক হবে। সালাম আরও বলেন, বৈরুত ও রিয়াদের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার হবে বলে তিনি আশাবাদী। একই সঙ্গে তিনি এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের প্রচেষ্টারও প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, ইরানের সঙ্গে একটি অর্থবহ শান্তি চুক্তি সম্পাদনের প্রচেষ্টা ব্যর্থ হলে ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালাতে প্রস্তুত। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা তাদের উপর হামলা চালাবো, খুব কঠোরভাবে হামলা চালাবো। ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালীতে একটি মার্কিন অ্যাপাচি সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার ঘটনার পর যুক্তরাষ্ট্র কঠোর প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত হয়েছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এমন একটি চুক্তি চায় যা কার্যকর ও অর্থবহ হবে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী ইরান ইতিমধ্যে পারমাণবিক অস্ত্র অর্জন না করার বিষয়ে সম্মত হয়েছে, তবে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে এখনও স্বাক্ষর বাকি রয়েছে। এর একদিন আগে মঙ্গলবারও ট্রাম্প অভিযোগ করেছিলেন যে হরমুজ প্রণালীর কাছে মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার ঘটনায় ইরান জড়িত এবং এই ঘটনার জবাব দিতে ওয়াশিংটন বাধ্য হবে। যদিও এই অভিযানের দায় স্বীকার করেনি তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইরানের আশপাশে বিদেশি সামরিক বাহিনীর উপস্থিতি ঝুঁকিপূর্ণ এবং তিনি ওই অঞ্চলে মোতায়েন বিদেশি বাহিনীকে সরে যাওয়ার আহ্বান জানান। এদিকে সাম্প্রতিক কয়েকদিন ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলার পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি। উভয় পক্ষের সামরিক তৎপরতা ও কূটনৈতিক অচলাবস্থার কারণে মধ্যপ্রাচ্যের সংঘাত আবারও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়ছে। এই প্রেক্ষাপটে ট্রাম্পের কঠোর অবস্থান যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ককে নতুন করে সংকটের মুখে ঠেলে দিতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ নিশ্চিত করেছেন যে ইরানের বিরুদ্ধে টানা দ্বিতীয় রাতেও মার্কিন বাহিনী হামলা চালিয়েছে। তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে এই হামলা পরিচালিত হচ্ছে এবং প্রয়োজনে তা আরও অব্যাহত থাকবে। ফ্লোরিডার ট্যাম্পায় মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম সদর দপ্তর থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ইরান আলোচনায় সময়ক্ষেপণ করছে এবং সেই কারণেই সামরিক চাপের মাধ্যমে একটি স্থায়ী যুদ্ধবিরতির চুক্তির পরিবেশ তৈরি করা হচ্ছে। তার ভাষায়, প্রয়োজনে আমরা বোমা দিয়েই আলোচনা করব। পরে সেন্টকম এক বিবৃতিতে জানায়, ইরানের অযৌক্তিক ও অব্যাহত আগ্রাসনের জবাবে আত্মরক্ষামূলক অতিরিক্ত হামলা চালানো হয়েছে। এর কিছুক্ষণের মধ্যে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRNA বন্দর আব্বাস, কেশম, গোরগান ও হেঙ্গাম এলাকায় বিস্ফোরণের খবর দেয় এবং ফার্স প্রদেশে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। চলতি সপ্তাহের উত্তেজনার সূচনা হয় হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন AH-64 অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে। প্রেসিডেন্ট ট্রাম্প এই ঘটনার জন্য ইরানকে দায়ী করে কঠোর সামরিক জবাবের ঘোষণা দেন। যদিও হেগসেথ দাবি করেন, যুক্তরাষ্ট্র পূর্ণাঙ্গ যুদ্ধ চায় না, বরং সামরিক অভিযানকে তারা কূটনৈতিক সমঝোতার পথ খুলে দেওয়ার উপায় হিসেবে দেখছে। তবে সাংবাদিকরা যখন সম্ভাব্য সেতু, বিদ্যুৎ অবকাঠামো সহ বেসামরিক স্থাপনায় হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন, তখন হেগসেথ প্রশ্নটিকে অসৎ বলে উড়িয়ে দেন এবং এ ধরনের লক্ষ্যবস্তুতে হামলার সম্ভাবনাও স্পষ্টভাবে অস্বীকার করেননি। বিশ্লেষকদের মতে এই বক্তব্য ট্রাম্প প্রশাসনের নীতিতে নতুন মোড়ের ইঙ্গিত দিচ্ছে, যেখানে সামরিক শক্তিকে কূটনৈতিক চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।